এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, বললেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকারকে ছোবল দেওয়ার অপেক্ষায় আছে দালালরা, বললেন চরমোনাই পীর। নির্বাচনের রোডম্যাপ নিয়ে টালবাহানা চলবে না, বললেন আমির খসরু। অন্তর্বর্তী সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পছন্দ হয়েছে, বললেন মির্জা আব্বাস। নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, পদত্যাগের নাটক নয়, বললেন সালাউদ্দিন আহমেদ। তারুণ্যর সমাবেশে নেতাকর্মীদের স্রোত সামাল দেওয়া যাচ্ছে না, দফায় দফায় হাতাহাতি। পুলিশ ও রাষ্ট্রযন্ত্র জামায়াত শিবিরের পক্ষে কাজ করছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের এমআর বাংলা খবরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই সরকারে কেউ যদি ক্ষমতায় থাকতে চায় বা রাজনীতি করতে চায় তাহলে আপনাদের বলবো ক্ষমতা ছেড়ে রাজনীতিতে আসেন। অন্তর্বর্তী সরকারের কাছে বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। বুধবার ২৮ মে নয়াপল্টনে বিএনপির ৩ সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আবারও বলছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আর সবাইকে বলছি, আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে। অল্প সংস্কার না বেশি সংস্কার, এ নিয়ে চলছে টানাপোড়ান। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, জনগণের কাছে যান, তারা কি বলতে চায় তা মন দিয়ে শুনুন, সে অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিন। তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণই বিএনপির ক্ষমতার মূল উৎস। ক্ষমতায় না থাকলেও বিএনপি জনগণের উন্নয়নের কথা সবসময় চিন্তা করে। বিএনপি নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবে। যে কোনো দলের কর্মসূচি পালনের জন্য দরকার একটি নির্বাচিত সরকার। আর বিএনপি শুরু থেকেই এই নির্বাচনের দাবি জানিয়ে আসছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার এসেছে চ্যালেঞ্জের মুখে। এই চ্যালেঞ্জের কোনো শেষ নেই। ভারত শকুন চক্ষুতে প্রতিটি মুহূর্তে তাকিয়ে আছে বাংলাদেশের দিকে যে কখন ছোবল দেওয়া যাবে। এর মধ্যে তাদের দালালরাও দেশের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে, অপেক্ষায় আছে সুযোগ পেলেই সরকারকে ছোবল দেবে। বুধবার ২৮ মে বিকেলে দিনাজপুরের ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। চরমোনাইয়ের পীর বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের শেষ নেই। এই অবস্থাতেই একদল নেমেছে তরিং নির্বাচনের জন্য। সংস্কারের কথা তাদের কোনো আলোচনায় দেখি না। খুনি গুমকারদের টাকা পাচারকারীদের বিচারের ব্যাপারে তেমন কোনো গুরুত্ব তাদের আলোচনায় আমরা পাইনি। শুধু আমরা নির্বাচন বলতে শুনেছি। বাংলাদেশে কোনো চাঁদাবাজদের ঠাঁই হবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের রোডম্যাপ নিয়ে টালবাহানা চলবে না। সংস্কারে ঐক্যমত্য না হয়ে থাকলে সেই সংস্কার জনগণ মানবে না। বুধবার ২৮ মে বিকেলে নয়াপল্টনে বিএনপির ৩ সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারুণ্যর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তিনি বলেন, সংস্কারের প্রথম প্রস্তাব দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভিশন ২০৩০। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ২৭ দফা দিয়েছে। পরবর্তীতে যোগপথ আন্দোলনের দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে ৩১ দফা দিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অন্তর্বর্তী সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পছন্দ ধরেছে। বেশিরভাগ উপদেষ্টা ও কর্মকর্তা বিদেশি নাগরিক। সরকারের কাছে জনগণের অনেক আকাঙ্ক্ষা ছিল, কিন্তু এখন পর্যন্ত কিছুই পায়নি। সরকার গণহত্যা, বিচার ও সংস্কারের পর নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও ৯ মাসেও সংস্কার করতে পারেনি। এভাবে চলতে থাকলে ৯ বছরেও পারবে না। বুধবার ২৮ মে বিকেলে নয়াপল্টনে বিএনপির ৩ সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্য সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের নেতাকর্মীরাও এতে অংশ নেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, পদত্যাগের নাটক দেখতে চাইনি। অবশ্যই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। বুধবার 28শে মে বিকেল 3:30টায় নয়াপল্টনে বিএনপির 3 সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ ও শেখ হাসিনা। তারা গণতন্ত্রকে হত্যা করেছে। আমরা চাই আর কোনো স্বৈরাচারের উৎপত্তি যেন না হয়। সেজন্য সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আদালতের রায় অনুযায়ী ইশতিয়াক হোসেনকে মেয়র পদে শপথ দেওয়ার দাবি জানান। তিনি বলেন, শেখ হাসিনা বিগত দিনে ব্যাপক দুর্নীতি করেছে। অর্থনীতিবিদরা বলেছেন, দুর্নীতির টাকা দিয়ে 24টি পদ্মা সেতু করা যেত। সমাবেশে নেতাকর্মীদের স্রোত সামাল দিতে পারছেন না স্বেচ্ছাসেবকরা। এতে করে দফায় দফায় মারামারি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন নেতাকর্মীরা। মূলত বসার জায়গা নিয়ে কথা কাটাকাটি বা আগে পরে রাস্তা পারাপার নিয়ে একাধিকবার মারামারিতে লিপ্ত হয়েছেন কয়েকটি গ্রুপ। একে অপরকে কিলঘুষি দেন। অবশ্য পরে আবার তাদের বিভেদ মিটিয়ে দিচ্ছেন সিনিয়ররা। দুপুরে 1টার পর হাজার হাজার মানুষের ঢেউ সামলাতে হিমশিম খেতে হচ্ছে শৃঙ্খলার নিয়োজিত সদস্যদের। বিশেষ করে মঞ্চের বিপরীত পাশে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাস্তায় কয়েকবার মারামারি ঘটনা ঘটে। ভিড়ে চাপা পড়েন নারীরা। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী কোনো সদস্য নেই। স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন দায়সারাভাবে। যদিও স্বেচ্ছাসেবকদের দাবি এত বড় সমাবেশে এমন পরিস্থিতি হওয়া স্বাভাবিক। উল্লেখ্য, পূর্ব ঘোষিত অনুযায়ী আজ বুধবার 28শে মে রাজধানীর নয়াপল্টনে বিএনপির 3 সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে অনুষ্ঠিত হয়। দুপুর 2টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে মিছিলসহ নেতাকর্মীরা যোগ দিয়েছেন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশ সভাপতি সালমান সিদ্দিকী বলেছেন, গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে শিবির হামলা চালিয়েছে। বুধবার চট্টগ্রামে হামলা চালিয়েছে। পুলিশের উপস্থিতিতেই তারা হামলা চালিয়েছে। পুলিশ ও রাষ্ট্রযন্ত্র জামায়াত শিবিরের পক্ষে কাজ করছে। বুধবার 28শে মে রাতে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস ও বাড়িতে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। এদিকে মিছিল নিয়ে হলপাড়ায় আসলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে গণতান্ত্রিক ছাত্র জোট। এ সময় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে স্লোগান দেন। সালমান বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তারা কোর্টের রায়কে প্রভাবিত করত। 5 আগস্টের পরেও কোর্টের রায় প্রভাবিত হয়ে জামাত শিবিরের পক্ষে হচ্ছে। 71-এর মুক্তিযুদ্ধে জামায়াত গণহত্যা চালিয়েছে, নিজের দেশের মানুষের বিপক্ষে অস্ত্র ধরেছে। তাদের বিচার বাংলাদেশে হয়নি। 24-এর জুলাই গণহত্যার বিচার আমরা চাই, সঙ্গে 71-এর গণহত্যার বিচারও চাই। বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি মিতু সরকার বলেন, আওয়ামী ফ্যাসিবাদদের জামানা এই ইন্টেরিম বহন করছে। বিচারহীনতার সাংস্কৃতিক ধারক ও বাহক হয়ে দাঁড়িয়েছে এই ইন্টেরিম। আওয়ামী ফ্যাসিবাদদের জনক শেখ মুজিব প্রথম যুদ্ধ অপরাধীদের মুক্তি দিয়েছে। তারাই পুনরাবৃত্তি করছে এই ইন্টেরিম।